আপনারা মিস্টার বিনের নাম শুনেছেন। মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল, কিন্তু মিস্টার বিনে খুব স্বপ্ন সে নাটিকা করবে। সে যখন নাটক করতে গেল অক্সফোর্ড থিয়েটারে, তখন তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগ বলতে পারে না, কারণ তার মুখে জড়তা আছে। পরে অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ দিতে পারি নাই, কিন্তু আমি আমার একটা অভিনয় আবিষ্কার করব, যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। দেখা গেছে মাত্র 3 বছরের মাথায় মিস্টার বিন এত বেশি নন্দিত হয়েছে, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদেরকে আমি কংগ্রেচুলেট জানাচ্ছি, তোমাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি। তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট, তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট তোমরা আজকে অর্জন করছো। বাট ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমার জীবন মাত্র শুরু হয়েছে। তুমি যদি মনে করো এই গাজীপুর শহরের মধ্যে তুমি কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি গাজীপুর সিটি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তোমাকে মনে করতে হবে ইউ আর গ্লোবাল সিটিজেন। পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে, পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশি বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। তুমি যদি মনে করো তুমি এই গাজীপুর শহরের মধ্যে কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। একটা সাইক্লিং সংস্থা একটা গবেষণায় বলেছেন, মানুষ চিন্তা করে হচ্ছে তার তার চারপাশে যে 15 কিলোমিটারে যা হচ্ছে মানুষ ততটুকু চিন্তা করে, ততটুকু চিন্তা করে। পৃথিবীটা ততটুকু নয়, তোমাকে বড় চিন্তা করতে হবে। চিন্তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। সক্রেটিস বলেছে নো দাই সেলফ। আল্লাহ কোরআন বলেছে ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি কে, হু আর ইউ, ওয়ার ইউ ওয়ান্ট টু গো। তুমি কে, তোমাকে কতটুকু যেতে হবে সেটা তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশ সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছে উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজে গো খুদনেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি কে। আজকে আমরা মনে করি তোমাদের গাজীপুরে সবচেয়ে বড় অ্যালার্মিং, গাজীপুরে গত 3 বছরে প্রায় 1984 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। দিস ইজ আ ভেরি অ্যালার্মিং ফর ইউ গাজীপুর সিটি। 1984 জন আত্মহত্যা করেছে, হতাশার জন্য শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তোমাদেরকে বলি, তোমরা যারা আত্মহত্যার অ্যাটেম্প নাও, তুমি তোমার সম্বন্ধে ধারণা নেই, তুমি তোমার সম্বন্ধে ধারণা নেই। আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছেন, তোমার এই ধারণা নেই বলে তুমি আত্মহত্যা করো। দেখো, একটা মানুষ সর্বোচ্চ 21 দিন না খেয়ে থাকতে পারে, একটা মানুষ 3 দিন পানি না খেয়ে থাকতে পারে, একটা মানুষ 3 মিনিট সর্বোচ্চ শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে। আমরা প্রতি মিনিটে 600 থেকে 700 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, এবং প্রতিদিন প্রায় 10 থেকে 12,000, প্রায় 30 থেকে 35,000 বার আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। এবং আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা প্রায় 10 থেকে 12,000 প্রতিদিন। সে অক্সিজেন থেকে মাত্র 500 লিটার পিওর যে অক্সিজেন আছে, সে অক্সিজেনটা আমাদের ফুসফুস গ্রহণ করে নেয়। বিজ্ঞান বলে এই পিওর যে অক্সিজেনটা তুমি গ্রহণ করে নাও, এটাকে যদি সিলিন্ডারাইজ করা হয় তাহলে এটার মূল্য হবে 18 লক্ষ টাকা। তার মানে আল্লাহ তাআলা প্রতিদিন তোমার পিছনে 18 লক্ষ টাকা খরচ করছেন, প্রতিদিন 18 লক্ষ টাকা খরচ করছেন। এরপর তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছে, কোনো কারণ ছাড়া সৃষ্টি করেছে? নো, আল্লাহ তোমাকে কারণ ছাড়া সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তোমাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে পৃথিবীতে যা কিছু আছে আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি, আমি তোমার জন্য সৃষ্টি করি। তোমার কি ধারণা আছে? তোমরা জানো এই পৃথিবীর আয়তন কত? পৃথিবীর আয়তন কত ধারণা আছে? তোমরা তো জানো, কিন্তু মুক্ত বন্ধ, কথা বলা যাবে না নাকি? মুক্ত বন্ধ, এই জন্য হাত দিয়ে খেলছে সে, ওর মুখ বন্ধ, এই জন্য হাত দিয়ে খেলছে। কাজ তো করতেই হবে। আমি বাচ্চাদের দুষ্টামিকে নেগরিলবি দেখবেন না, অভিভাবকরা। বাচ্চাদের আমাদের মাথার মধ্যে প্রায় 10,000 বিলিয়ন আছে, নার্ভ আছে, সেল আছে। এই সেলগুলা 15-16 বছর বয়সে অর্ধেক সেল ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তার মানে আমাদের সেল অর্ধেক ইনঅ্যাক্টিভ, আর ওদের সবগুলো অ্যাক্টিভ। এই জন্য ওরা কাজ খুঁজে, ওরা কাজ রাতের 12টা পর্যন্ত খেলে। কেন খেলে? কারণ ওদের সব অ্যাক্টিভ, ওদের সব অ্যাক্টিভ। এই জন্য ওদের দুষ্টামিকে আমরা নেগেটিভলি দেখি না, কিন্তু কথা বলা যাবে না, এ সুযোগে কথা বলা যাবে না। আল্লাহ, এই পৃথিবীর আয়তন কত জানো তোমরা? এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটারতে 5টা মহাসাগর আছে, 7টা মহাদেশ আছে।
এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি আমরা যে সূর্য দেখতে পাই না, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। আর সূর্য একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র। এই বিশ্বজগতে একটা নক্ষত্র আছে ব্যাটেল জুয়েস। ব্যাটেল জুয়েস হচ্ছে, যদি সূর্যকে ব্যাটেল জুয়েসে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব ব্যাটেল জুয়েসে। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো? ব্যাটেল জুয়েসে ঢুকে দেওয়া সম্ভব। তার মানে এই যে বিশ্বজগৎ, এই বিশ্বজগতে, এই বিশাল বিশ্বজগতে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। তোমাকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি কেন? আল্লাহ বলেছে এই বিশ্বজগতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে কেন সৃষ্টি করেছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। Each and everything created for you and you are created only for worship of Almighty. আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কি করার জন্য? আমার ইবাদত করার জন্য। What is the meaning of ইবাদত? What is the meaning of ইবাদত? ইবাদতের মিনিং কি? জ্ঞান অর্জন করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে 82 বার বলেছে, 82 বার জ্ঞান অর্জন করার কথা বলেছেন। তার মানে জ্ঞান অর্জন করা, আল্লাহ তাআলা কোরআনে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামু ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে, হু নোজ অ্যান্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়, তারা এক নয়। এই জন্য তোমরা জ্ঞান অর্জন করবা, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ইবাদত। জ্ঞান অর্জন করবা, পারবা তো ইনশাল্লাহ? তারপরে আমি কয়েকটা পরামর্শ দিয়ে কথা শেষ করব। মেরি ম্যাক্সওয়েল বিল গেটসের মা ছিলেন। বিল গেটস একটা বই লিখেছেন রোড অ্যাহেড। রোড অ্যাহেডে বিল গেটস বলেছেন তার মা তার ছোটবেলা 4টা পরামর্শ দিয়েছিলেন। কয়টা পরামর্শ? 4টা পরামর্শ। বলেছে বাবা, ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, ইউ হ্যাভ টু বি ড্রিম বিগার, ইন্ডাস্ট্রিয়াস, তোমাকে পরিশ্রমী হইতে হবে, রিড বুক। এই 4টা পরামর্শ দিয়েছিলেন। প্রথমে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল। তোমরা শিক্ষার্থী এখানে যারা আছো, তোমরা শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এই যুগ এখন আর পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নেই। আগে বলে তো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আগে বলতো ইটস টাইম ফর জিকে, জেনারেল নলেজ, এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। এখন যে স্পেশাল নলেজের যুগ, তোমাকে এমন একটা নলেজ অর্জন করতে হবে যে নলেজটা তোমার 10 জন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে। এমন একটা নলেজ তোমাকে গ্যাদার করতে হবে, এমন একটা নলেজ তোমাকে গ্যাদার করতে হবে। যদি সে নলেজে দেখো যে সব জানে তার কোনো খাওয়ার নেই, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া সবচেয়ে বেশি। একটা প্রাইমারি স্কুল শিক্ষক সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় 10 থেকে 15 হাজার টাকা। আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, মাত্র 3টে ক্লাস নেয়, বেতন পায় 50,000 টাকা। কেন? কারণ একটা জিনিস সে ভালো করে জানে। তোমরা এখানে যারা আছো, একটা জিনিস ভালো করে জানবা, একটা জিনিস ভালো করে জানবা। তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে, 3টা ভাষা জানবা। একটা হচ্ছে নিজের মায়ের ভাষা, মাতৃভাষা চমৎকার করে জানবা। ইংরেজি আন্তর্জাতিক ভাষা, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ, ধর্মীয় ভাষা, এটা তোমরা জানবা, পারবা তো? তারপর হচ্ছে তোমার ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে বড়। আমরা স্বপ্ন দেখি আমাদের আশেপাশে যা আছে এর মাধ্যমে আমরা স্বপ্ন দেখি না। মনে রাখবা, আমরা প্রত্যেকটা মানুষের উইকনেস আছে, প্রত্যেকটা মানুষের স্ট্রেংথ আছে। আল্লাহ তাআলা কাউকে শুধু উইকনেস দিয়ে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কোরআন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। তোমার মধ্যে স্ট্রেংথ আছে, তোমার মধ্যে উইকনেস। অভিভাবক এখানে আছেন, আপনার সন্তানের স্ট্রেংথটা কি সেটা বের করতে হবে। আপনার সন্তানের স্ট্রেংথটা কি সেটা বের করতে হবে। আপনারা মিস্টার বিনের নাম শুনেছেন? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল, কিন্তু মিস্টার বিনের খুব স্বপ্ন সে নাটিকা করবে। সে যখন নাটক করতে গেল অক্সফোর্ড থিয়েটারে, তখন তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগ বলতে পারে না, কারণ তার মুখে জড়তা আছে। পরে অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ দিতে পারি নাই, কিন্তু আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। দেখা গেছে মাত্র 3 বছরের মাথায় মিস্টার বিন এত বেশি নন্দিত হয়েছে, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে।